বেঁচে থাকার আগে একবার আসুন এই কুম্ভ মেলায় আর স্নান করে যান গঙ্গা যমুনা সরস্বতীর মাঝে। এটি হচ্ছে 51 সতীপীঠের 1 সতীপীঠ। এখানে কিন্তু দেবীর ডান হাতের পাঞ্জা পড়েছিল। এই মন্দির কিন্তু কুম্ভ মেলার ইতিহাসের সাথে যুক্ত রয়েছে। ভারতবর্ষের সব থেকে প্রাচীন নাগ দেবতার মন্দির হচ্ছে এই বাসুকীনাথ মন্দির। এই হচ্ছে সেই জায়গা ভারতবর্ষের যেখানে আপনারা হনুমানজিকে শুয়ে থাকা অবস্থায় দর্শন করতে পারবে। আমি কিন্তু এখন আছি পাতালপুরি মন্দিরের ভিতরে। ভেতরে দেখুন প্রচুর দেবদেবী রয়েছে। বিষ্ণু পুরাণের মতে বৃহস্পতি যখন মেষ রাশিতে আর সূর্য যখন মকর রাশিতে বিরাজমান হয় তখন প্রয়াগরাজে আয়োজিত হয় মহাকুম্ভ মেলার। এটি মহাকুম্ভ মেলা যেটি 12 বছর অন্তর অন্তর আয়োজিত হয়। 2025 সালের 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা প্রয়াগরাজে। অনুমান করা হয় 40 কোটিরও বেশি মানুষের সমাগম হবে এবছর। মনে করা হয় এই সময় স্নান করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে যায়, সেই ব্যক্তি অনেক পুণ্য লাভ করে। কুম্ভ মেলায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কিভাবে এই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করবেন সমস্ত তথ্য দেব। সাথে দেখাবো 51 সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ, ভারতের সব থেকে বড় নাগ বাসুকী মন্দির, বহু প্রাচীর আকবর কিলা, সত্যযুগের আমলে আদি শঙ্করাচার্য মন্দির, বড় হনুমানজির মন্দির, সবই দেখাবো। তবে শুরুটা করব হাওড়া স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন রাত 8:40 আর আমি কিন্তু রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আর আজ এই হাওড়া থেকে 12311 9:55 নেতাজি এক্সপ্রেস করে যেতে চলেছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। শুধু চাই আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট। তো চলুন ভেতরে যাই, গিয়ে তারপরে আপনার সাথে বাকি কথা বলছি। ট্রেন তো দেরি আছে এখনো, জেনারেল লাইনে প্রচুর ভিড়। সত্যি কথা বলতে টিকিট পাওয়া যায়নি বলেই কিন্তু আমরা জেনারেলে যাচ্ছি, না হলে যেতাম না। মানে প্রীতম যাচ্ছে, না হলে যেত না। করেছে, অনেকটা হেল্প করেছে, প্রায় অনেকটা হেল্প করেছে। 7:30 থেকে দাঁড়িয়ে আছে ও লাইনে, এখন বাজে প্রায় 9টা, মানে 2.5 ঘন্টার মতো। অনেক কষ্ট করে সিট পেয়েছি জেনারেলে, জানলা সাইডে। তাও কিন্তু হয়েছে অঙ্কিতার জন্য। অঙ্কিতা যে লাইনে না দাঁড়াতো তাকে সিট পেতাম না। এখন যা অবস্থা, তোমরা কিন্তু রিজার্ভেশন পাবে না। আমরা তৎকাল করেছিলাম, তবু আমরা পাইনি। তৎকালে 13 ওয়েটিং হয়ে গেছে, সেই জন্য অনেক কষ্টে জেনারেল। তোমরা কুম্ভ মেলাতে যে সময় যাবে সেই সময় কিন্তু অনেক ট্রেন দেওয়া হয়েছে, তাই সেই সময় টিকিট তোমরা পেতে পারো। তার জন্য এখন থেকে তোমাদের বুকিং করতে হবে। হাওড়া থেকে মূলত 12311 নেতাজি এক্সপ্রেস, 12307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, 12987 আজমির শরীফ এক্সপ্রেস ছাড়া হয়। এছাড়া আরো অনেকগুলো ট্রেন প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে রওনা দেয়। চলে এসেছি প্রয়াগরাজ জংশন স্টেশনের বাইরে। আর বাইরে দেখো লেখা রয়েছে মহাকুম্ভ মেলা 2025। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:40। আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা 10:40-এ। প্রায় 1 ঘন্টার মতো লেট এই নেতাজি এক্সপ্রেস। প্রয়াগরাজ আসতে গেলে আপনারা 3টি স্টেশন পাবেন: প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ স্টেশন ও প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। এই প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। এখান থেকে টোটো ধরে আমাদেরকে যেতে হবে। जाने का 30 टंका, रिजर्व में ले जाएगा तो 300 टंका। रिजर्व में 300 रुपये। हाँ, और एक आदमी का 10 लोग बैठता है उसमें गाड़ी में। अच्छा, और शेयर में 30 रुपया। 30 रुपये करके। टंका। यहाँ से कितना किलोमीटर है? 8 किलोमीटर। 8 किलोमीटर। স্টেশন থেকে একটা অটো নিয়ে চলে গেলাম ত্রিবেণী সঙ্গম। 7 কিলোমিটার রাস্তা, ভাড়া পড়লো 30 টাকার মতো। এই হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। এর কাছাকাছি আমরা একটা হোটেলে থাকবো। চলুন দেখি একটা হোটেলে যাই। তো আপনারা যদি শুধুমাত্র মেলার জন্য আসেন সেক্ষেত্রে ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি কোনো হোটেলে থাকবেন। আর যদি ভাবেন যে আপনারা এই প্রয়াগরাজ শহরটা ঘুরে দেখবেন সেক্ষেত্রে আমি বলবো এই স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে থাকলে ভালো। এই যে দেখুন হোটেল গঙ্গা নিবাস। বাহ, বেশ সুন্দর একটা হোটেল কিন্তু। আর এখানে কিন্তু লিফটের ফেসিলিটি পাবেন। এই দেখুন লিফট রয়েছে কিন্তু হোটেলে। চলো তোমাদের রুমটা দেখাই। 106 নম্বর রুম। এই হচ্ছে রুম, দেখো। ও একদম পরিষ্কার ঝাঁ চকচকে একদম রুম, নতুন একদম রুম। এখানে 2 থেকে 3 থাকতে পারবে। বেশ বড় সাইজের একটা বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে 2টো চেয়ার রয়েছে, এসি ফ্যান সবই রয়েছে। বাথরুমও দেখিয়ে দিই তোমাদের একটুখানি। এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে গিজার পাবে তোমরা।
কোমোড রয়েছে, একদম সুন্দর রুম। আমরা কিন্তু আজকের যে হোটেলটাতে রয়েছি সেটা হচ্ছে হোটেল গঙ্গা নিবাস। এখান থেকে সঙ্গমের ডিস্টেন্স মাত্র 100 মিটার, একদম খুবই কাছে। এখন আমাদের রুম প্রাইস পড়লো 1200 টাকা। তোমরা যদি মেলার সময়তে আসো তখন একটু বেশি পড়বে, তোমরা ফোন করে কথা বলে নেবে, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। চলে এসেছি ভারতবর্ষের সব থেকে বড় মেলা কুম্ভ মেলা দেখতে। আমার দুপাশে দেখেছেন টেন্ট বসে গেছে। এখানে এরকম অস্থায়ী টেন্ট কিন্তু আপনারা প্রচুর পাবেন থাকার জন্য। মেলা চলাকালীন কিন্তু এই টেন্টগুলো আপনারা পেয়ে যাবেন, থাকতে পারেন এখানে। ভাড়া কেমন কি আছে এই মুহূর্তে জানা যাচ্ছে না, তবে এরকম প্রচুর টেন্ট আপনারা এখানে পাবেন থাকার জন্য। এখানে সাধু সন্ন্যাসীরা বেশি থাকবে, চাইলে আপনারাও থাকতে পারেন। প্রয়াগরাজ প্রাচীন শহরের মধ্যে একটি। এখানে 3টি নদীর সঙ্গম রয়েছে, গঙ্গা, যমুনা ও সরস্বতী। তাই এই জায়গাটির নাম ত্রিবেণী সঙ্গম, যেখানে সরস্বতী নদী অদৃশ্যভাবে চলমান। প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মেলা হয়। এছাড়া প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা আর প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা আয়োজিত হয়। যদি আপনারা এই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে যেতে চান বাড়িতে, তার জন্য রয়েছে এরকম ড্রাম, ছোটো ছোটো ড্রাম বিক্রি হচ্ছে। আপনারা এগুলো কিনতে পারেন 10 টাকা করে, 10 টাকা 50 টাকা সাইজ হিসাবে দাম। তো এই আমরা দাম নিয়ে যাব কিনে। 45 দিন ধরে চলবে এই মহাকুম্ভ মেলা। অনুমান করা হয় প্রতিদিন 3 থেকে 4 কোটি মানুষের ভিড় হবে। 4000 হেক্টর জায়গা জুড়ে আয়োজিত হয়েছে এই মেলা। 7টি পাকা ঘাট বানানো হয়েছে যাত্রীদের স্নান করার জন্য। প্রায় 40,000-এরও বেশি সুরক্ষা কর্মী ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 22,000-এরও বেশি কর্মচারী নিযুক্ত করা হয়েছে এই মেলায়। বন্ধুরা, আমি এখন যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এইগুলোকে বলা হয় পান্থুল ব্রিজ। এগুলো সম্পূর্ণ অস্থায়ী ব্রিজ। মেলা চলাকালীন প্রচুর মানুষ নদী এপার ওপার করার জন্য এরকম 30খানা পান্তুল ব্রিজ তৈরি করা হয়েছে সরকার থেকে। এই দেখুন দেখেছেন, এইগুলো হচ্ছে সবই অস্থায়ী ব্রিজ, দেখতে পাচ্ছেন, এগুলো সবই পান্তুল ব্রিজ। আপনারা চাইলে এখানেও স্নান করতে পারেন, বা আপনারা যদি চান সঙ্গমের কাছে গিয়েও স্নান করতে পারেন, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে মিলিত হয়েছে, সেখানেও কিন্তু চাইলে আপনারা স্নান করতে পারেন। সেখানে যেতে গেলে আপনাদের নৌকা ধরে যেতে হবে। তো চলুন দেখি নৌকার কেমন কি রেট বলছেন এরা। এখান থেকে সব নৌকাগুলো ছাড়া হচ্ছে কিন্তু সঙ্গমে যাওয়ার জন্য। এই দেখুন, कहाँ लेकर जाओगे भैया? संगम में कितना रुपये लेते हो? 121 मेंबर। 120 টাকা पर मेंबर। हाँ, कितना टाइम लगेगा? वो आने जाने का आधा घंटा। नहाइए या घूमिए, ले चलेगा, घुमा टहरा के ले आएगा। अच्छा, सब घुमा के 120 रुपये पर पर्सन। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নৌকা। এই নৌকা করে কিন্তু যাব ত্রিবেণী সঙ্গমের কাছে, ওখানে গিয়ে স্নান করব। সঙ্গমে যাওয়ার জন্য কিন্তু আমরা বোর্ডে উঠে পড়েছি, আমাদের লাইফ জ্যাকেট পরানো হয়ে গেছে। তো চলো এখন যাই। সঙ্গমে যাবার জন্য আমরা একটা নৌকো ভাড়া করেছিলাম। আমাদের পার হেড 100 টাকা করে খরচা পড়েছিল। তাতে আমরা স্নান করে এবং পুরো ত্রিবেণী সঙ্গমটা ঘুরে দেখতে আমাদের মোট 1 ঘন্টা সময় লেগেছিল। স্নান করার জন্য একদম রেডি হয়ে গেছি। সরকার থেকে এরকম ঘাট করা হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে নৌকা করে ঘাট করে দিয়েছে। এখানে কিন্তু স্নান করব আমরা। আর এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী আমরা দেখতে পাচ্ছি না, যেটা নিচে দিয়ে যাচ্ছে। এই 3টে নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গা। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর এই জায়গায় কিন্তু স্নান করব। এই দিকে যে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা নদী, আর আমার পিছনে এই দিকে রয়েছে যমুনা নদী আর সরস্বতী নদী, যেটা আমরা দেখতে পাচ্ছি না, নিচে দিয়ে বইছে। এই সরস্বতী নদী যদি আমরা দেখতে চান আপনাদের যেতে হবে উত্তরাখণ্ডের মানা গ্রামে, সেখানেই একমাত্র দেখতে পাবেন এই সরস্বতী নদীকে। দেখুন সবাই কিন্তু এখানে স্নান করছে, এই দেখুন সবাই স্নান করছে এখানে। ঠান্ডা है पानी, ठंडा है, बहुत ठंडा है। कितना ठंडा है? कितना ठंडा? बहुत ठंडा है। चले एसছি परिमाण ठंडा। स्नान करते, कैसा लग रहा है? ठंड है, बहुत ठंड है, पानी बहुत ठंड है। हर हर महादेव, जय माँ गंगा, जय माँ सरस्वती, जय माँ गंगा। মনে করা হয় যে এই কুম্ভ মেলায় যদি আপনারা স্নান করেন তাহলে আপনাদের সমস্ত পাপ ধুয়ে যাবে, সমস্ত কষ্ট ঘুচে যাবে। তাই প্রতি 12 বছর অন্তর
এই মহাকুম্ভ মেলাতে প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে স্নান করার উদ্দেশ্যে। হর হর মহাদেব। বেঁচে থাকার আগে একবার আসুন এই কুম্ভ মেলায় আর স্নান করে যান গঙ্গা যমুনা সরস্বতীর মাঝে। হর হর মহাদেব। জয় গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি। তো স্নান করা হয়ে গেল আমার। একটা কথা বলবো, এত দর্শনার্থী স্নান করছে তার জন্য কিন্তু এখানে ঘাটটা খুবই ছোট, আর এখানে সবসময় কিন্তু লাইফ জ্যাকেট পরতে হচ্ছে। আজ আমি এই কুম্ভ মেলায় স্নান করতে পারলাম, সত্যি বলছি খুব ভালো লাগছে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যদি না থাকে এতটা কিন্তু করা সম্ভব নয়। এই কুম্ভ মেলায় স্নান করার ভাগ্য কিন্তু সবার থাকে না, তাই বলবো জীবনে একবার হলেও আসুন এই কুম্ভ মেলায় আর স্নান করুন এই ত্রিবেণী সঙ্গমে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, যারা মহিলা আছে তারা যদি এইখানে গঙ্গা স্নান করে তাদের জন্য দেখুন এইগুলো হচ্ছে চেঞ্জিং রুম। সেই মহিলারা এখানে চেঞ্জ করতে পারবে, তাদের জন্য রয়েছে এখানে অনেক চেঞ্জিং রুম। এই দেখুন এই চেঞ্জিং রুমগুলো এখানে রাখা হয়েছে, যারা মহিলা আছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হলো। দেখুন এখানে প্রচুর রয়েছে কিন্তু ওয়াশরুম, এই রয়েছে, এইদিকে রয়েছে অনেক। ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে আমরা অনেক খাবারের হোটেল খুঁজছিলাম, কিন্তু তেমন কিছু খাবারের হোটেল পেলাম না। অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়েছি যেখান থেকে 80 টাকার মূল্যে আমরা ভেজ থালি পেয়েছি। দেখিয়ে দিই ভেজ থালিতে কী কী দেওয়া হয়েছে। এই যে দেখো, ভাত, 4টে রুটি আছে মোটা মোটা, সঙ্গে ভাত দিয়েছে, একটা তরকারি, ডাল, একটা সবজি, সঙ্গে দিয়েছে মূলো, আর একটা চাটনি দিয়েছে। আর এই ভেজ থালিটার প্রাইস পড়েছে 80 টাকা। সেদিন আমরা হোটেল থেকে খাওয়া দাওয়ার পরে হোটেলে চলে গেলাম, গিয়ে সেদিনের মতো রেস্ট নিলাম। পরের দিন ভোর ভোর উঠতে হবে, আরও অনেক কিছু দেখার আছে। গুড মর্নিং ফ্রম কুম্ভ মেলা। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমি এখন আছি আকবর কিলার সামনে। এটি বহু প্রাচীন একটি কিলা, 4 যুগ থেকে মানুষ কিন্তু এখানে আসছে। ভগবান বিষ্ণু থেকে শুরু করে 5 পাণ্ডব কিন্তু এই কিলাতে এসেছিল। এর ভিতরে কিন্তু রয়েছে আকসাই ভাট এবং পাতালপুরীর একটি মন্দির। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে আকবর কিলা। এটি ত্রিবেণী সঙ্গমের কাছে অবস্থিত। এটি এখানকার প্রাচীন একটি কিলা। 4 যুগ থেকে মানুষ এখানে আসছে। ভগবান বিষ্ণু থেকে শুরু করে 5 পাণ্ডব পর্যন্ত এখানে এসেছিল। এর ভিতরে একটি পাতালপুরীর মন্দির রয়েছে। পাতালপুরী মন্দিরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো ভেতরে জায়গাটা। शनि महाराज है, पल में राजा पल में कंगाल बनाता है। अमावस का दिन है, अमावस स्नान करके आए हो। এই দেখো বাসুকীনাথ। আমি কিন্তু এখন আছি পাতালপুরী মন্দিরের ভিতরে। দেখুন প্রচুর দেবদেবী রয়েছে। এটা হচ্ছে পাতালপুরী মন্দির কিন্তু আমার ঘুরে দেখা হয়ে গেল। মানে সত্যি আশ্চর্য ব্যাপার যে এই জায়গাতে বিষ্ণু দেবতা এসেছিল, 5 পাণ্ডব এসেছিল এই জায়গায়, ভাবা যায় না সত্যি। এই হচ্ছে বড় হনুমানজির মন্দির। এই জায়গাতেই একমাত্র হনুমানজিকে শুয়ে থাকা অবস্থায় তোমরা দর্শন করতে পারবে। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। এই হনুমানজির মন্দিরটা কিন্তু এখানে খুবই জাগ্রত একটি মন্দির, আর এই সব কিছুই কিন্তু ত্রিবেণী সঙ্গমের খুবই কাছাকাছি, আপনারা ঘুরে দেখে নিতে পারেন। হনুমানজি এখানে শুয়ে থাকা অবস্থা আপনারা দর্শন করতে পারবেন। এই দেখুন
এই হচ্ছে ভারতবর্ষের সেই জায়গা যেখানে হনুমানজিকে তোমরা শুয়ে থাকা অবস্থায় দর্শন করতে পারবে। এই হচ্ছে, সত্যি অপূর্ব অপূর্ব লাগছে। হনুমানজির মন্দির ঘুরে আমরা হনুমানজির মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে ঘুরে দেখে নেব সত্যযুগের আমলে অতি পুরানো একটি আদি শঙ্করাচার্য মন্দির। হনুমান মন্দির দেখে আমরা কিন্তু এখন চলে এসেছি আদি শঙ্করাচার্য বিমান মণ্ডপম মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছেন। আর এটি হচ্ছে প্রয়াগরাজের সব থেকে পুরনো একটি মন্দির। চলুন ভেতরে যাব, গিয়ে মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন এই মন্দিরের একদম টপে রয়েছি, একদম নিচে রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির, তারপর রয়েছে গণেশ মন্দির, তারপরে রয়েছে তিরুপতি বালাজির মন্দির, আর একদম উপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেখানে রয়েছে আদি শঙ্করাচার্যের মন্দির, যেটা এখন বন্ধ রয়েছে, এখন দেখতে পাচ্ছি না। যদি খোলা থাকতো তাহলে আপনাদেরকে দেখাতাম। আর উপর থেকে পুরো মেলার যে ভিউটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। চলো তোমাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের সব থেকে প্রাচীন নাগ দেবতার মন্দির হচ্ছে এই বাসুকীনাথ মন্দির। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো। সমুদ্র মন্থনের সময় এই নাগ দেবতাই কিন্তু দড়ির জায়গায় নিজে ছিলেন, বুঝতেই পারছেন কত প্রাচীন এই মন্দির। চলুন ভেতরে যাব, গিয়ে মন্দিরটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এই মন্দির কিন্তু কুম্ভ মেলার ইতিহাসের সাথে যুক্ত রয়েছে, মানে বুঝতেই পারছেন কত প্রাচীন এই মন্দিরটা। চলুন ভেতর থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি। এটি হচ্ছে ভারতবর্ষের একমাত্র নাগ বাসুকী মন্দির। এমন মন্দির আর ভারতবর্ষে আপনারা কোথাও দেখতে পাবেন না। সমুদ্র মন্থনের সময় এই নাগ বাসুকী দড়ির জায়গায় নিজে ছিলেন। কুম্ভ মেলার সাথে কিন্তু এই নাগ বাসুকীর অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। এই হচ্ছে সেই নাগ বাসুকী মন্দির, সমুদ্র মন্থনের সময় দড়ির জায়গায় নিজে ছিলেন। এই দেখুন সমুদ্র মন্থনের কিন্তু সেই ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পেয়েছেন। নিচে রয়েছে কচ্ছপ, আর উপরে কিন্তু এই সমুদ্র মন্থন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই নাগ বাসুকী কিন্তু জড়িয়ে হচ্ছে, ওইদিকে রাক্ষস টানছে, এদিকে ভগবানের টানছে। এই নাগ বাসুকী মন্দির কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি মন্দিরটা খুব সুন্দর, আপনারা কিন্তু অবশ্যই ঘুরে দেখে নেবেন। নাগ বাসুকী মন্দির ঘুরে আমরা চলে গেলাম 1.5 কিলোমিটার দূরে 51 সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ আলোপি মাতার মন্দির। এটি হচ্ছে 51 সতীপীঠের এক সতীপীঠ মা আলোপি মাতার মন্দির। এখানে কিন্তু দেবীর ডান হাতের পাঞ্জা পড়েছিল। ভিতরে মনে হচ্ছে না ক্যামেরা অ্যালাউ করবে, যদি অ্যালাউ করে তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন ভেতর থেকে দর্শন করে আসি। দেখুন এই হচ্ছে মন্দির, বেশ সুন্দর জায়গা। এই দেখুন বাইরে সব ডালার দোকান। এই যে মন্দিরের ভিতরে এখনো কাজ চলছে, আর বাইরে সব ডালার দোকানগুলো রয়েছে, চাইলে আপনারা এখান থেকে পুজো দিতে পারেন। যেগুলো আমাদের ডেট করে কালিম্পে পরিণত হয়েছে সেসব একান্ন সতীপীঠের এক সতীপীঠ মা আলোপি মাতার মন্দির আমরা কিন্তু ঘুরে দেখে নিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। একটাই কথা বলবো, যদি আপনারা এই কুম্ভ মেলাতে আসেন অবশ্যই কিন্তু 51 সতীপীঠের এক সতীপীঠ ঘুরে দেখে নেবেন। শ্রীরাম বনবাসে যাবার সময় প্রথম এখানেই এসেছিল। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ত্রেতা যুগের সেই ভরতরাজ মুনির আশ্রমে। সেই ত্রেতা যুগ থেকে কিন্তু রয়েছে
এই ভরদ্রাজ মুনির আশ্রম। ভিতরে প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন, ভেতরে পার্কটা ঘুরে দেখতে পারেন। আমি আর ঢুকলাম না, আপনারা চাইলে কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। দুপুরে লাঞ্চটা করতে হবে এই যে ধাবা দেখতে, যে মিলন ধাবা, এই ধাবা থেকেই লাঞ্চ করব দুপুরে। চলুন যাওয়া যাক। দুপুরে লাঞ্চ করতে বসে গেছি এই মিলন ধাবা থেকে। দুপুরে লাঞ্চে কী কী নিয়েছি দেখিয়ে দিই একটুখানি। ভাত রয়েছে, ডিম রয়েছে, সঙ্গে 2টো রুটি দিয়েছিল, আমি ছিঁড়ে নিয়েছি, সঙ্গে স্যালাড আছে আর ডাল রয়েছে। এই থালিটার দাম পড়েছে 120 টাকা। আমার মনে হয় প্রাইসটা অনেকটাই বেশি, চাইলে তোমরা এখানে খেতে পারো। খেয়ে নিই, লাঞ্চটা করে নিই, তারপরে স্টেশনে যাব, স্টেশনে ট্রেন ধরবো বাড়ি। তো সম্পূর্ণ প্রয়াগরাজ শহরটা ঘুরে আমরা কিন্তু আবার চলে এলাম এই প্রয়াগরাজ জংশন স্টেশনে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন যেন এরকম ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইনাল চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। চলুন, টাটা।